শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার একটি ডেইলি ব্লগ নিয়ে। আপনাদের সামনে প্রতিদিন আমি আমার কাজকর্ম কি করি না করি সব কিছুই তুলে ধরছি। আর আপনারাও কমেন্ট করছেন, লাইক করছেন, খুব ভালো লাগছে। আপনাদের মতামতটা খুব দরকার। তবে সব কিছুই করছি, কিন্তু নিজের জায়গা থেকে প্রতিবাদটাও সেরকমভাবে চালিয়ে যেতে হবে সবাইকে। আমাদের কর্মক্ষেত্র তো রয়েছেই, সাথে সাথে প্রতিবাদটাও আমাদের যেন চালিয়ে যেতে হয়। এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো বিচারই দেখলাম না। যাই হোক, কি বলবো কিছু বুঝতে পারছি না। এত দিন হয়ে গেল এখনো কোনো বিচার নেই তিলোত্তমার। জানি না আমরা দেশে কতটা সুরক্ষিত, এই হচ্ছে ব্যাপার। আরেকটা কথাও না বললে নয়, যেটা হচ্ছে এখন কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে। আর যার জন্য ত্রিপুরা এবং বাংলাদেশের বহু জায়গা বন্যায় প্লাবিত হয়ে গেছে। সেই সব মানুষদের জন্য সত্যি খুব খারাপ লাগছে, কারণ দিন শেষে আমরা সবাই মানুষ। ত্রিপুরায় আমার এক মাসি থাকে, তার সঙ্গে আজকে সকালেই কিছুক্ষণ ঠাকুর দিয়ে কথা বললাম। মাসি বলছে যে মাসিদের নিচের মানে একতলায় পুরো জল হয়ে গিয়েছে, দোতলায় সবাই রয়েছে। এমনকি ওখানে ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে গেছে, যার ফলে চার্জ দিতে পারছে না, ফোনে চার্জ থাকছে না, এবং কি ঘরে যা কিছু খাবার মজুদ আছে সেগুলো দিয়েই তারা দিন চালাচ্ছে। কোনো বাজার সবজি কিচ্ছু বসছে না, পুরো চারিদিকে জলে আর জল। এখানে নিজেরা রয়েছি, বৃষ্টি হচ্ছে, সবাই ভালো মন্দ ইলিশ মাছ হ্যানা ত্যানা খাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে কি সত্যি খুব খারাপ লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সেই সব জায়গায় জল যেন নেমে যায়। এবং বাংলাদেশেও আমার বাবার ছোটবেলার বাড়ি, সেখানে দাদু রয়েছে, তাদেরও খুব কষ্ট, চারিদিকে জলে ভেসে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ভগবান তাড়াতাড়ি তাদের যে জলটা হয়েছে, চারিদিকে যে বন্যা হয়েছে, সেটা থেকে যেন তাদের সুরক্ষিত করে, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। চলো আজকে দিনটা এইভাবে শুরু করছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালের ব্রেকফাস্টে আজকে নিয়ে বসে পড়েছি উপমা আর আলু বড়া। এটা হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। বন্ধুরা, দুপুরের লাঞ্চে আজকে ছিল জিরা রাইস আর সঙ্গে ডাল মাখানি। দেখো গাঢ় গাঢ় ডাল মাখানিটা খুব টেস্ট লাগে, আমার তো বিশাল ফেভারিট। আর তার সঙ্গে ছিল রায়তা। তো আজকে দুপুরে এটাই মেনু। দুপুরে খেয়ে দে চরণী তারপর আসছি। আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। আর এই দেখো আকাশ, যতটা পাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঝমঝম করে পুরো বৃষ্টি পড়ছে। দেখো দেখতে পাচ্ছি, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে, বাপরে বাপ, পুরো একদম ঝমঝমিয়ে পুরো বৃষ্টি নেমেছে। জোরে বৃষ্টি নেমেছে, বাপরে বাপ, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। সত্যি এই বৃষ্টি ভেজা রাত্রিরে খাবারটা একটু যদি বেশ ভালো করে না জমে তাহলে কি হয় বলো বন্ধুরা। তাই এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে, সঙ্গে একটু তার মধ্যে ঘি দিয়ে নেওয়া হলো, আর এটা হচ্ছে টক দই। আর এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে ভালো করে ঘি আর নুনটার সাথে ময়দাটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল নানপুরি, আজকে বাড়িতে বানানো হচ্ছে নানপুরি। তো তোমরা দেখে নাও, এইভাবে তোমরা বাড়িতে বানিও, সত্যি খুব টেস্ট লাগে খেতে। এরপরে এর মধ্যে টক দইটা দিয়ে দেওয়া হবে, আস্তে আস্তে ভালো করে টক দইটা ময়দার সাথে মিশিয়ে তারপর জল দিয়ে মাখা হবে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুরা
আমাকে একটু সাপোর্ট করো। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। এরপরে ময়দাটা ভালো করে ময়াম করে হয়ে গেছে। আর এই দেখো এখানে কিন্তু ছোট ছোট করে লেচি কেটে নেওয়া হচ্ছে। এরপর কিন্তু আমাদের গরমা গরম নানপুরি ভাজা হবে। এই দেখো, দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো নানপুরি কিন্তু আমাদের তৈরি হচ্ছে। কে কে খাবে তাহলে চলে আসতে হবে সোনার সংসারে। দেখো, দেখেই কিন্তু জিভে পুরো জল চলে আসছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো এইখানে কিন্তু ভেজে রাখা হচ্ছে একদম ফুলকো ফুলকো নানপুরি। নানপুরির সাথে আছে পনিরের তরকারি। পনিরটাকে ভালো করে ভাপিয়ে নেওয়া হয়েছে একটু জলে নুন হলুদ দিয়ে। আর এই যে এখানে আলুটা কষা হচ্ছে। কি গো, মুখটা দেখাও। আর কি মুখ দেখাবো বাবা, গরম গরম নানপুরি ফোলা ফোলা। কতদিনের ইচ্ছা ছিল একটু নানপুরি খাবো, আর হলো না সেই স্বপ্ন পূর্ণ। সে যাই হোক, নিজেই বানাতে হলো। তো এই যে দেখতে পাচ্ছ গরম গরম নানপুরি, আর সাথে বানিয়েছি আলুর দম পনির দিয়ে। তো আজকে রাতের ডিনারটা কিন্তু একদম জমজমাট। সাথে ছিল এই আলু পনিরের কষা তরকারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনার সংসার দেখতে থাকো।